নতুন একটা পিঠার সাথে আজকে পরিচিত হব সবাই। হ্যাঁ, এটা একটা নতুন পিঠা। মুন্সিগঞ্জের মানুষ ব্যতীত অন্য অঞ্চলের মানুষেরা এই পিঠার সাথে পরিচিত আছে নাকি আমি কিন্তু জানি না। তবে ভিডিও দেখতে দেখতে দেখি আমার ধারণাটা ভুল হয় নাকি। মুন্সিগঞ্জে এই পিঠাটাকে ঝাঁঝর পিঠা বলে। ভাপা পিঠা যেরকম ছোট ছোট ছাঁচে বানানো হয়, আর এই পিঠাটা একেবারে ঝামেলা ছাড়া বড় করে সাজিয়ে আগুনে তুলে দেওয়া হয়। এখন বলতে পারেন একই তো প্রসেস। হ্যাঁ, সেটাই তো বলছি, প্রসেস তো একই, কিন্তু দেখার সৌন্দর্য ভিন্ন, খাওয়ার টেস্টটা ভিন্ন। এটা যেহেতু একেবারেই সাজিয়ে দিচ্ছে, একেবারেই সব কিছু হয়ে যাচ্ছে, বুঝতেই তো পারছেন কেমন লাগবে। তবে যেহেতু দেখতে বড়, অনেকটা কেকের মতো নামানোর পরে আপনাদের সাথে সেটাও শেয়ার করব। দেখবেন খালি কি এনজয় করা হচ্ছে এই পিঠা নিয়ে। এখানে আমার মা পিঠা সাজাচ্ছে, আমি ভাবলাম একটু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি, যেহেতু নতুন কিছু। আর আমি আমার শ্বশুরবাড়ির এলাকাতেই তো এই পিঠা দেখিনি, তাহলে সেই জন্যই তো বলছি। তো এখন যেহেতু বাবার বাড়ি আর শ্বশুরবাড়ির এই আয়ত্তের মাঝখানেও আরও অনেক অনেক অঞ্চল আছে, অনেক অনেক জেলা আছে, তাহলে আমি এটা আবার অবশ্য বড় জোর গলায় বলতে পারছি না যে অন্য কোথাও এটা হয় না, সেই জন্যই তো বলছি। দেখা যাক ভিডিও চলতে চলতে কার অঞ্চলে এই পিঠা পাওয়া যায়, অবশ্যই কেউ না কেউ তো কমেন্ট করে ফেলবেন আপনারা। হ্যাঁ, এই তো আমার মায়ের পিঠা সাজানো শেষ হয়ে গেছে, এখন এটা আগুনে তুলে দেওয়া হবে। আগুনের মধ্যে যেভাবে ভাপা পিঠা বানানো হয় ঠিক সেমভাবেই পাতিলটাকে রেডি করে ওই সাজানো চালনটা তুলে দিয়েছে। আর এই যে বকবক করতে করতে পিঠা কিন্তু হয়ে গেছে। বাচ্চা পার্টিতে সব চাকু হাতে রেডি হয়ে গেছে, তারা নাকি কেক কাটবে। তাদের কাছে এটা নাকি কেক, এখন কি বলবেন বলেন, ওরা যা বোঝে তাই। হ্যাঁ রে বাবা হ্যাঁ, কেক, তোরা কাটনি কাট। এখন কাটার তো শখ করে ফেলছে, কাটতে আর পাচ্ছে না, তাই আমি একটু তাদের জন্য কাটাকাটির ব্যবস্থা করে দিচ্ছিলাম আর কি। যাই হোক, পিঠাটা কিন্তু খেতে অসাধারণ। দেখার সুন্দর, যে রাতের বেলা যেহেতু অত একটা ভালো দেখা যাচ্ছে না, কিন্তু পিঠাটা অনেক মজার।